ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকেই জাতীয় নির্বাচনের দাবিতে সোচ্চার দেশের বিভিন্ন রাজনৈতিক দল। নির্বাচনের দাবিতে এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর নেতারা বেশ কয়েকবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। দেশের অন্যতম রাজনৈতিক দল জাতীয়তাবাদী বিএনপির নেতাকর্মীরাও নির্বাচন দাবিতে নানান কর্মসূচি পালন করেছেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রাজনৈতিক দলগুলোর নির্বাচন ঘিরে তৎপরতার মাঝেই নির্বাচন নিয়ে মুখ খুলেছেন গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। 19 মে সোমবার নিজের ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। এই সপক্ষেও বেশ কিছু যুক্তি দিয়েছেন। ফেসবুক পোস্টে সার্জিস লিখেছেন, জাতীয় নির্বাচনের পূর্বে ঢাকা সিটি কর্পোরেশন সহ সকল স্থানীয় নির্বাচন হোক, তাহলে ইশরাক ভাইয়ের মতো যোগ্য ব্যক্তিরা তুলনামূলক লেভেল প্লেইং ফিল্ডে প্রতিযোগিতা করে গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তার মাপকাঠিতে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। স্থানীয় নির্বাচন আগে হওয়ার সুফল সম্পর্কে সার্জিস লিখেছেন, জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন হলে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে জনগণ এবং দেশ উপকৃত হবে। বর্তমানে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের অফিসগুলোতে জনপ্রতিনিধির অভাবে যে সেবাগুলো বিঘ্নিত হচ্ছে, জনগণ সেই সেবাগুলো আবারও পেতে শুরু করবে। জাতীয় নির্বাচনের পূর্বে এই স্থানীয় নির্বাচন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশের লিটমাস টেস্ট হতে পারে, যেমন নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ। স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের জন্য এগুলো কতটা কার্যকরী ভূমিকা পালন করছে সেই লিটমাস টেস্ট হতে পারে। অতঃপর প্রয়োজন অনুযায়ী সংশোধন, সংযোজন, পরিমার্জন, বিয়োজন হতে পারে। সরাসরি জাতীয় নির্বাচন হলে যদি অপ্রত্যাশিত কিছু বিষয় পরিলক্ষিত হয়, তাহলে সেগুলো সংশোধনের আর সুযোগ থাকবে না, নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। জাতীয় নির্বাচনে নমিনেশন সম্পর্কে তিনি বলেন, ক্ষমতাসীন সরকারের অধীনে মার্কা দিয়ে কিংবা সিলেকশন প্রক্রিয়ায় নমিনেশন দিয়ে ক্ষমতাসীন দলের মাইম্যানকে বিভিন্নভাবে প্রভাবিত করে জনপ্রতিনিধি করা হয়। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই স্থানীয় নির্বাচন হলে মাইম্যান নয়, বরং জনগণের রায়ে জনগণের ম্যান জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার অধিক সম্ভাবনা থাকে। বিএনপির বর্তমান অবস্থা নিয়ে এ ছাত্রনেতা লিখেছেন, বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল। তাদের কর্মী থেকে শুরু করে সমর্থনও সবচেয়ে বেশি। তাদের প্রতিনিধিদের নির্বাচিত হওয়ার সম্ভাবনাও বেশি। তবে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হবে সেটি হচ্ছে তাদের একাধিক প্রতিনিধির মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং জনপ্রিয় মানুষটি নির্বাচিত হবে। চাঁদাবাজ, ক্ষমতার অপব্যবহারকারী, সিন্ডিকেটের অংশীদার, তেলবাজরা জনপ্রতিনিধির চেয়ারে বসার সুযোগ পাবে না। আশা করি এ বিষয়ে তাদের দ্বিমত থাকবে না। সবশেষ তার স্ট্যাটাসে যেন জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র খোঁজা না হয় সে বিষয়ে সতর্ক করে লিখেছেন, আগে স্থানীয় নির্বাচনের কথা বলছি বলে এখানে যেন জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র খোঁজা না হয়। প্রয়োজনে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে দেওয়া হোক, সেটা নিয়ে আমাদের আপত্তি থাকবে না। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।